নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটা নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আপনারা তো জানেন যে আমি এসছি এখন বক্রেশ্বরে। আমার ভাসুরজির কাছে বছরের শেষ কটা দিন একটু কাটাতে। তো ও যে টাউনশিপটায় থাকে বড় সুন্দর। তো ভাবলাম যে একটুখানি হেঁটে, হেঁটে আপনাদেরকে একটু দেখাই। চলুন। কোয়ার্টার থেকে বেরিয়েই সামনেই দেখুন একটা খুব সুন্দর এরকম পার্ক রয়েছে। আসলে একটা পার্ক কেন বলবো, প্রত্যেকটা কোয়ার্টারের সামনেই মানে ২-৩টে কোয়ার্টার মিলিয়ে একটা করে চিলড্রেন্স পার্ক। আর চারদিকটা এত গ্রিনারি, আর ওই যে পিঙ্ক কালারের কোয়ার্টারটা সেটা কিন্তু আমরা এখন রয়েছি, ওটাই আমার ভাসুরজির কোয়ার্টার। আমরা যারা শহর বা শহরতলিতে থাকি, তো সেইখানে যে এত গ্রিনারি সেটা তো সত্যিই আমরা পাই না। কারণ চারদিকে এখন গাছপালা কেটে পুকুর বুজিয়ে ফ্ল্যাট হচ্ছে, নগরায়ন হচ্ছে। তো উন্নতি সবাই চায়, নিশ্চয়ই উন্নতি হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই এত গাছপালা বা এই প্রকৃতির যে এই সমাহার, এর মধ্যে যখন কোনো বাচ্চা-কাচ্চা বেড়ে ওঠে তার মধ্যে কিন্তু সুকুমার প্রবৃত্তিগুলো অন্যরকম হয়। চলুন পার্কটার মধ্যে থেকে একটু ঘুরে আসি। দেখুন চিলড্রেন্স পার্কে কত কিছু রয়েছে। একটা দোলনা রয়েছে, একটা ডাইনোসর করা রয়েছে। আর এই যে এখানে একটা ঘুর্ণি মতো রয়েছে চেয়ার দেয়া। সেখানে বাচ্চাদেরকে বসিয়ে দিলে বেশ সুন্দর করে ঘোরে। আবার ঢিলছোড়া দূরত্বে আবার আরেকটা পার্ক। সেখানেও দোলনা রয়েছে, এরকম ঘুর্ণি রয়েছে। আর এই দুটো পার্কের যে খানিকটা জায়গা নিয়ে ভালো করে যে নীল রঙের বর্ডারটা ছিল, ওর ওপারে কিন্তু রয়েছে একটা ভালো সুইমিং পুল। সেখানে বড়রাও সুইমিং করতে পারে, ছোটরাও সুইমিং করতে পারে। দেখুন আমাদের এইখানে প্রত্যেকটা ফ্ল্যাটের কাছে যদি একটা এরকম সুইমিং পুল থাকতো, বাচ্চাগুলো কত সুন্দর করে সাঁতার শিখতো। সাঁতার শেখার জন্য অনেকটা দূর গাড়ি করে যেতে হতো না। আর এই যে দেখুন, এই যে বলছিলাম কালকে যে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন কোয়ার্টার রয়েছে। তো এগুলো একেকটা কিন্তু কোয়ার্টার, কিন্তু এগুলো বাংলো প্যাটার্নের। সামনে ঢুকতে একটা এরকম ছোট গ্যারেজ মতো রয়েছে, যেখানে ছাউনি দিয়ে অনেকেই তাদের গাড়িগুলো রাখছেন। আর এরকম ওপর আর নিচ নিয়ে একেকটা করে কোয়ার্টার। যার যেমন পোস্ট তার তেমন বেতন এবং তার সেরকম কোয়ার্টার। তো প্রত্যেকটা কোয়ার্টার সাথেই এই যে বাংলোগুলো, এগুলোর সাথে কিন্তু প্রচুর গাছ রয়েছে। আম রয়েছে, টগর রয়েছে, শিউলি ফুল রয়েছে। এখন তো শিউলি ফুলের যদিও সিজন নয়, তাও দেখলাম ২-১ টা গাছে কিন্তু শিউলি ফুল ফুটে রয়েছে। আর এইরকম একটা কমিউনিটির মধ্যে দিয়ে হাঁটতে কত ভালো লাগে। আমরা যারা এখানে এরকম শহরে থাকি না, তাদের কাছে এই জায়গাটা যেন মনে হচ্ছে এক টুকরো কুড়িয়ে পাওয়া স্বর্গ। এইরকম পরিবেশে সকাল সন্ধে যদি একটু হাঁটা যায়, তাহলে যেমন এই সবুজ দেখে চোখের শান্তি, তেমনি এই ফ্রেশ অক্সিজেন কিন্তু শরীরকে তরতাজা করে দেয়। আমি আমার ভাসুরজিকে বলছিলাম যে তোদের এই কমিউনিটিটা এত সুন্দর। তো যাই হোক, হাঁটতে, হাঁটতে ওই দেখুন আবার আরেকটা চিলড্রেন্স পার্ক। প্রচুর লোক কিন্তু এখানে সকাল বিকেল হাঁটেন। আমি বারান্দা দিয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখলাম। আর ওই যে দেখুন ওই দূরে আরেকটা চিলড্রেন্স পার্ক। আর এতগুলো যে বাংলো রয়েছে তার মধ্যে দেখলাম এই একটা বাংলোতে কি সুন্দর কাগজ ফুলের গাছ। ২ রকমের কাগজ ফুলের গাছ একসাথে বসানো হয়েছে, যাতে এইরকম মিক্স অ্যান্ড ম্যাচ একটু দেখতে লাগে। আর কি দুর্দান্ত দেখতে লাগছে দূর থেকে। বাংলোগুলোর সামনেই রয়েছে গাড়ি পার্ক করার ব্যবস্থা। ওই যে বলছিলাম অনেকেই ছাউনি করে নিয়েছেন। আর উল্টো দিকে এই যে হলুদ রঙের ঢাকা দেওয়া, এগুলো হচ্ছে টু হুইলার পার্কিং। দূরে ওই মাঠটায় বসে মেলা আর হয় দুর্গাপুজো। তো একটু পার্কের মধ্যে এই ডাইনোসর বাবুর সাথে একটুখানি ফটো-টটো তুলতে এসেছি। কি সুন্দর দেখতে লাগছে না? আর দোলনা দেখলে আমি তো নিজেকে কন্ট্রোল করে রাখা খুব মুশকিল। তাই আমি একটু দোলনাটা পেয়ে আমি একটু ভালো করে দোলনা দুলে নিচ্ছি। আসলে একটু ওয়েট করছিলাম, আমরা সবাই মিলে এই পার্কের মধ্যে আমরা একটা টোটো বুক করেছি। সেই টোটোটায় করে বক্রেশ্বরের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটু ঘুরতে যাব। ফাইনালি আমাদের টোটোটা এসে গেছে। এবারে এটাতে করে আমরা এই টাউনশিপের মধ্যে দিয়ে গিয়ে এই যে বক্রেশ্বর ড্যাম রয়েছে সেখানে যাব, আর যাব হচ্ছে বক্রেশ্বর মন্দির।
আমরা এখন যাচ্ছি বক্রেশ্বর মন্দির, অর্থাৎ হট স্প্রিং, যেটা গরম জলও বলা যেতে পারে, উষ্ণ প্রস্রবণ। হ্যাঁ, তারপর ওখান থেকে ওখানে আমরা ঘুরে ফিরে ওখান থেকে বক্রেশ্বর ড্যামে যাব, যেটা বক্রেশ্বর থার্মাল প্লান্টের নিজস্ব। তো এখানে গিয়ে আমরা সানসেটটা দেখব। এটা হচ্ছে সৃজনী অডিটোরিয়াম, এখানে সিনেমা দেখানো হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। এইটা হচ্ছে ক্লাব আমাদের, যেখানে আমরা কাল 31st উদযাপন করতে আসবো। এবং এখানে খাওয়া দাওয়া হয়, এখানে জিম আছে, সমস্ত নাচ গান আঁকা শেখানো হয়। এখানে বন্ধ আছে 31st। এটা ভালোবাসার বক্রেশ্বর। এখানে আমাদের যে কয়লাটা বার্ন হয়, সেখান থেকে যে অ্যাশটা বেরোয়, মানে যেটা সেডিমেন্টেড অ্যাশ আর কি, সেটা ওই পুরো পাইপ দিয়ে এসে একটা পুকুরের পাম্প হয়ে পাইপ দিয়ে এসে এইখানে জড়ো হয়, এবং এখানে সেপারেশন হয় অ্যাশ ফ্রম ওয়াটার। তো অ্যাশটা একদিকে চলে যায় আর জলটা একদিকে, পিউরিফাইড জলটা একদিকে থাকে। এবং এটা অনেকটা, এটা আমাদের অ্যাকচুয়ালি অ্যাশপন্ড 2, অ্যাশপন্ড 1টা ভর্তি হয়ে সিল হয়ে গেছে, ওটাতে আর জায়গা নেই বলে অ্যাশপন্ড 2টা হয়েছে। এবং এটা এক চক্কর দেওয়া সম্ভব না, এটা বিশাল বড়, অনেক, মানে 1-2 কিলোমিটার হবে। এটা মমতা ব্যানার্জি উদ্বোধন করেছিলেন ড্রোন দিয়ে, মানে উনি পুরোটা যেতে পারেননি, তাই ড্রোন দিয়ে উনি ঘুরিয়ে উদ্বোধন ফিতে কেটেছিলেন এখানে। আর এইখানটা কোচবিহার স্টেশন, এই রাস্তা দিয়ে আমরা কাল ফিরেছি, এইগুলি দিয়ে। এখানেও তো একজন এই যে পাইপগুলো আছে না, এখান থেকে এই কতটা পাওয়ারফুল পাম্পটা, সেই প্ল্যান্ট কোথায়, ওইখান থেকে অ্যাশগুলো এখান থেকে আসছে, আর জল মিশে এখান থেকে পাইপ দিয়ে আসছে। তো আমার ভাসুরজি সমস্ত কিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল যে কিভাবে কোথা থেকে অ্যাশটা আলাদা হচ্ছে, কিভাবে প্লান্ট থেকে আসছে। আসলে প্লান্টটার ভেতরে ঢুকে কোনো রকম ভিজিটরকে দেখতে দেওয়া হয় না, তো যারা একমাত্র এমপ্লয়ি তারাই দেখতে পারে। আর ও মাঝে মাঝে ক্যান্টিনে যখন খেতে যায়, তো তখন ওই প্লান্টের মধ্যেই ক্যান্টিন রয়েছে, সেখানে ও খেতে যায়। যখন কলকাতা থেকে আসে, হয়তো বাড়িতে রান্না তখন করলো না, তো আমাদেরকে সেই গল্পটাই ও বলতে বলতে যাচ্ছিল। আর এই যে আমরা এখন চলেছি বক্রেশ্বর মন্দিরের দিকে ফার্স্টে, তো এই যে দেখুন দূর থেকে চিমনিগুলো দেখা যাচ্ছে। অনেক সময় দূরপাল্লার ট্রেনগুলো যখন যায় না, তখন দেখবেন রাত্রিবেলা এই হলুদ আর লাল আলো চিমনিগুলো কিন্তু দেখা যায়। তো সেই চিমনিগুলো দেখতে দেখতে আমরা চলেছি আর একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে। এই যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এর সাথে আমাদের সহজ পাঠে যে আমরা যেরকম ছবি দেখি, সেই ছবির কিন্তু একদম মিল। এখন না হয় একটুখানি যুগের হাওয়াতে একটু ইটের বাড়ি দু একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু একেবারেই প্রত্যন্ত গ্রাম। বক্রেশ্বর থেকে বোলপুর শান্তিনিকেতনে দূরত্ব কিন্তু ওই ধরুন গাড়িতে 1 ঘন্টা 15 মিনিটের মতো। আর এই যে টোটাল রাস্তাটা, মানে বক্রেশ্বর বোলপুর, এই যে টোটাল রাস্তাটা, সেটা কিন্তু পুরোপুরি ঘিরে রয়েছে ইউক্যালিপটাসের বন। দারুণ লাগে কিন্তু দেখতে। এই যে যাচ্ছি, চারদিকটা দেখে অনেকটা আপনাদের সোনাঝুরি হাটের কথা মনে পড়ে যাচ্ছে না? আমারও মনে পড়ে যাচ্ছিল। আর এগিয়ে গিয়ে এখানে রাস্তাটা এরকম 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কি দারুণ দেখতে লাগছে, লাল মাটির রাস্তা, আর তার মধ্যে দিয়ে আমরা এরকম ভাবে এগিয়ে চলেছি। সূর্যের তেজটা যেন একটু কমে কমে আসছে। আর এইভাবে এগিয়ে যেতে যেতে খানিকক্ষণ পর দেখা গেল প্রচুর ধরনের এরকম ধান ক্ষেত। শুধু ধান ক্ষেতই বা বলবো কেন, তার মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু সর্ষে ক্ষেতও দেখা গেছে। ইচ্ছে ছিল সর্ষে ক্ষেতে নেমে একটু ছবি তুলি। ওই দেখুন দূরে কি সুন্দর একটা সর্ষে ক্ষেত। আর এই যে এইরকম গরুর গাড়ি আমাদের এখানে কি দেখা যায়? দেখা যায় না। কি দারুণ লাগছিল! আমি তো রাইকে বিভিন্ন রকমের জিনিসগুলো বলতে নিয়ে যাচ্ছিলাম। দেশের বাড়ি হুগলিতে, সেটাও কিন্তু গ্রামে, তবে এতটা গ্রাম নয়। যাই হোক,
তো এই যে দেখুন সর্ষে ক্ষেত, কি ভালো লাগছে না? একটা সেই বলিউড মুভিজ এর কথা মনে পড়ে যাচ্ছে না? তো এইরকম ভাবে সর্ষে ক্ষেতগুলো কিন্তু ছবিতে দারুণ লাগে। আর একটু নেমে ফটোটা তুলতে পারলে সত্যিই ভালো হতো। কিন্তু এত ঠান্ডা, যেটাকে বলে পিঞ্চিং কোল্ড, যেন একদম ছুঁচের মতো বিঁধছে। তো সেই জন্য আর আমরা এখানে দাঁড়াইনি। যাই হোক, অবশেষে চলে এসেছি আমরা ওই মন্দিরের কাছে। এই ফ্লাইওভারের ওপর দিয়ে গেলেই কিন্তু আমাদের মন্দিরটা একদম কাছে। ফাইনালি মন্দির চত্বরে ঢুকে পড়েছি। দেখুন চারদিকে কিরকম পসরা সাজিয়ে বসেছে দোকানগুলো। সবকিছু পাওয়া যায়, বিভিন্ন ঠাকুরের মূর্তি থেকে শুরু করে হার, চুড়ি, কানের দুল, পাখা, নোড়া, শিল সবকিছু। আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। তো যাই হোক, পার্কিং এ টোটোটা রেখে দিয়েছি। এইবারে একটুখানি ভেতরে ঢোকার জন্য একটা টিকিট কাটতে হবে। খুবই সামান্য মূল্যের হয়তো টিকিটটা। চলুন আগে দেখি টিকিটটার কত কি দাম। মেয়ে দুটো আগে আগে এগিয়ে যাচ্ছে, আমি আর দিদিভাই পেছনে আসছি। আর আমার হাজবেন্ড অলরেডি গিয়ে এখানে টিকিটটা কাটতে শুরু করে দিয়েছে। তো এইখানে কত টাকা কি জন্য লাগবে সেটা লেখাই রয়েছে। ৫ টাকা প্রবেশ মূল্য। আর যদি গাড়ি থাকে তার জন্য কিরকম কি ভাড়া সেখানে অলরেডি কাউন্টারের পাশে লেখা রয়েছে। তো গেট দিয়ে ঢুকে আমরা আসলে মন্দিরে যাব না, কারণ আমাদের ওই কালা ওষুধটা যেহেতু ১ বছর এখনো হয়নি আমার শাশুড়ি মার মৃত্যুর, তো সেই জন্য মন্দিরে যাব না, শুধুমাত্র আমরা হট স্প্রিংটাই দেখব। তো আমি যা দেখলাম এখানে ৭টা হট স্প্রিং রয়েছে। একজন ভদ্রলোক একটা বুঝিয়ে বলছিলেন। আর এটা কিন্তু মা সতীর, এটা ৫১টা সতীপীঠের মধ্যে একটি পীঠ। এখানে মায়ের কপাল এবং চোখের যে ভুরু সেটা পড়েছিল। আমরা এগিয়ে চলেছি হট স্প্রিংটার দিকে। প্রথমেই যে হট স্প্রিংটা রয়েছে সেখানেই কিন্তু লোকে এখানে স্নান টান করে, কারণ এই যে জলটা, এই জলটা স্নান করার উপযুক্ত, মানে হালকা গরম জল। আর এখানে স্নানের বেশ ভালো ব্যবস্থা রয়েছে, ঘাট করা রয়েছে। হট স্প্রিং এর জলে চান করলে নাকি ব্যথা বেদনা সবকিছু নিরাময় হয়ে যায়। কতটা সত্যি জানি না, তবে আমরা তো স্নান করিনি। ব্যথা বেদনা থাকলেও সেইটা সমেতই বাড়ি চলে এসেছি। এবারে এগিয়ে যাচ্ছি দ্বিতীয় হট স্প্রিং এর দিকে। এই জলটা কিন্তু আগের যে জলটাতে সবাই স্নান করছিল তার থেকে গরম। মানে যদি একটু মাইনিউটলি দেখা যায় তাহলে দেখা যাবে যে জলটা থেকে রীতিমতো ধোঁয়া উঠছে। এই জাস্ট ধোঁয়া ওঠা স্প্রিংটার পরেই যেটা এরকম ভাবে চৌবাচ্চার মতো করে আলাদা করা রয়েছে, এই যে জলটা, ঠিক গরম জলটা ফোটার আগের মুহূর্তে যেরকম প্রথমবার ফুটে ওঠে না, হালকা হালকা বুদবুদি ছাড়ে, তো দেখুন এই জলটা কিন্তু প্রায় ততটাই গরম। এইখানে কিন্তু হাত পা প্রায় পুড়ে যেতে পারে, এরকম গরম। আর সবশেষ এই যে কুণ্ডটা দেখলাম, এই যে কুণ্ডটা বা এই যে স্প্রিংটা, এটা কিন্তু সবথেকে, মানে এটাকে বলছে সূর্যকুণ্ড। তো এটার জলটা কিন্তু একদম টকবক করে ফুটছে। এবং একটা কথা শুনলাম যে এইখানে কোনো ব্যক্তি নাকি স্নান করতে নেমে একদম পুড়ে মারা গেছিলেন। তো তার জন্য এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভালোভাবে যাতে সিকিউরিটি করে রাখা যায়, সেইভাবে কিন্তু ঢেকে রাখা রয়েছে, যাতে এখানে কেউ ওইভাবে না পড়ে যেতে পারে এবং কেউ যাতে নামতে না পারে। আর ভিডিও করছিলাম দেখে এই ছোট্ট বাচ্চাটা আমার দিকে একদম অবাক নয়নে তাকিয়েছিল। তো কত কথা বলতে চাইছিল। তো যাই হোক, খুব একটা বেশি ও কথা হয়তো বলতে পারে না। ভীষণ মিষ্টি। আমাকে দূর থেকে টা 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 বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। তো সবকিছু দেখে আমরা একটুখানি চা ব্রেক নিচ্ছি, কারণ এই সময় এত ঠান্ডা লাগছিল যে তখন একটা গরম গরম চা না আমাদের কাছে একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়িয়েছিল। আর সত্যি এই দোকানের চাটা কিন্তু দারুণ। আপনারা যদি কখনো এইখানে বেড়াতে যান তাহলে কিন্তু এই ভদ্রলোকের দোকান থেকে চা খাবেন। দুধ, চিনি, চা পাতা তিনটের একদম সমান। আর যেহেতু আমি খুব চা প্রেমী, তো সেই জন্য এরকম গরম চা আমার কাছে একটা মহার্ঘ বস্তু ছিল তখন। আর আমি আর আমার যা দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আর মেয়েগুলো এদিকে ছিল। আর আমার ভাসুরজি আর আমাদের সাথে এতই ইয়ার্কি ফাজলামি মারছিল। আর চাটা এত ভালো ছিল যে আমাদের প্রথম একটুখানি শেষ হয়ে যাওয়ার পর ভদ্রলোক আরো একটু চা ওর মধ্যে ঢেলে দিলেন। আমার
করে চাটা খেলেন অনেকক্ষণ এই জন্য একটু ভালো লাগলো। এবার মন্দির চত্বর থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবারে যাব হচ্ছে একটু ড্যামের দিকে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে আমি একদম এই শালটা দিয়ে আমি আর দিদিভাই পুরো কান মাথা একদম মুড়িয়ে নিয়েছি। তাতেও যেন মনে হচ্ছে সব দিক দিয়ে ঠান্ডা লেগে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে একটা কলেজ, গভর্নমেন্টেরই কোনো কলেজ, ঠিক নামটা মনে নেই। তো তার পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে শর্টকাট হয় বক্রেশ্বর ড্যামটার জন্য। তো আমরা সেইখানটায় যাচ্ছি, তবে দিনের আলোটা না একদমই প্রায় কমে এসছে। ড্যাম অব্দি যেতে যেতে প্রায় অন্ধকার হয়ে গেল। আর এই যে আমার ভাসুরজি আর আমার মেয়ে দুজনে ওরা মাথাটাকে মুড়িয়ে দিয়েছে, কারণ এত ঠান্ডা। আর এই আমরা ড্যামের কাছে চলে এসেছি, আর চারদিকটা পুরো খোলা, জল ছোঁয়া যে ঠান্ডা হাওয়াটা সেটা একদম ছুঁচের মতো বিধছিল। তবে এই ড্যামটায় আস্তে আস্তে এতটাই সন্ধে হয়ে গেল, চারদিকের যে বিউটিটা সেটা খুব একটা ভালোভাবে ক্যাপচার করতে পারলাম না। যদি পারি তাহলে কালকে আবার হয়তো একটু সকালের দিকে আসবো। আর এইখানে দেখুন একটা বাটারফ্লাই পার্ক করে দিয়েছে, এত সুন্দর ওপর থেকে দেখতে লাগছে, একটা গ্রিন কালারের বাটারফ্লাই। আসলে এইখানে চারপাশটা হচ্ছে পিকনিক স্পট, এখানে মানুষ এসে ছবি টবি তোলে। আর ওই যে দূরে আলোগুলো জ্বলছে, সেখানে প্রায় এক প্রস্থ পিকনিকের পর লোকে ওখানে জিনিসপত্র তুলছে। আর এই যে হচ্ছে বক্রেশ্বর নদীটা, আর এই দিকে চলছে, জলটা খোলা রয়েছে, আর এই দিকে যে ড্যামটা সেটার মধ্যে কিন্তু লক গেট লাগানো রয়েছে। আর ওপর থেকে দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর লাগে, কারণ একদম গভীর এই জায়গাটা। যদিও পিকনিক স্পটের জন্য বেশ সুন্দর করে সাজানো গোছানো। তো যাই হোক, আমাদের ড্যাম ঘোরা হয়ে গেছে, এবারে আমরা একটু ফিরছি বাড়ির দিকে। আর ওই যে দূর থেকে প্ল্যান্টটা দেখা যাচ্ছে, লাল আলো জ্বলছে নিমছে, ওগুলো হচ্ছে চিমনি। আর হলুদ রঙের যে আলোগুলো সেগুলো হচ্ছে এক একটা ডিপার্টমেন্ট। আমার ভাসুরজি সেটা আমাকে বুঝিয়ে বলল। প্ল্যান্টের ভেতর তো ঢুকতে দেবে না, সেই জন্য আর আপনাদের প্ল্যান্টের ভেতরটা আমি ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো যাই হোক, এবারে বাড়ি ফিরে যাচ্ছি। আর আমার ভিডিওটাকেও আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক 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 বেশি মোটিভেট করে। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, শুভরাত্রি।